এক্সাম্পল 1 আমরা এক্সাম্পল 1 থেকে শুরু করব এই 17 নম্বর টাইপের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে 17 নম্বর টাইপে ইন্টিগ্রেশন অফ ইউবি ডিএক্স থাকবে। তার মানে তোমরা স্পষ্টই বুঝতে পারতেছো দুইটা অংশ থাকবে, একটা অংশকে ইউ ধরতে হবে, কোন একটা অংশকে বি ধরতে হবে। এখন ইউবি ধরার ক্ষেত্রে এই লজিকটা মেনটেন করবা প্রথম দিকে, ঠিক আছে? পরের দিকে যখন অঙ্ক করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবা কোনটা ইউ কোনটা বি তুমি দেখেই বুঝতে পারতেছো। এইটা মাথায় মনেই রাখতে হবে না। কেন মনে রাখতে হবে না? কারণ যে অংশটা ডিফারেন্সিয়েশন হয়, খুবই ইজিলি যে অংশটা ডিফারেন্সিয়েশন হয় ওটার ইউ ধরতে হবে, যে অংশটার ইন্টিগ্রেশন হয় সে অংশটার বি ধরতে হবে। তুমি দেখো এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে কার? বারবার ডিফারেন্সিয়েশন করা করা হয়েছে কাকে? সেটা হলো দেখো ডিফারেন্সিয়েশন করা হয়েছে ইউকে, ইন্টিগ্রেশন করা হয়েছে বি কে, তাই না? তাহলে যেটা ডিফারেন্সিয়েশন আছে, যেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন পসিবল অথবা ভালো ডিফারেন্সিয়েশন আছে সেটাকে তোমাকে কি ধরতে হবে? ইউ ধরতে হবে। যেটার ইন্টিগ্রেশন আছে সেটাকে বি ধরতে হবে। কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এবার টাইপ 1-এ আমরা একটা অঙ্ক করি শুরুতেই। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এরকম আছে। তাহলে প্রথম দিকে আমরা এই লজিক মেনটেন করব, যেহেতু এখানে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স দুইটা জিনিস আছে না? এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স আছে। এক্স স্কোয়ারটা কি আমি বলছিলাম? অ্যারিথমেটিক ফাংশন। এক্স স্কোয়ার, এক্স, 8x, 2x এই টাইপের ফাংশনগুলো কি ফাংশন? অ্যারিথমেটিক ফাংশন। তাহলে এখানে যে এক্স স্কোয়ার আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ই টু দি পাওয়ার এক্সটা কি? এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন সবার শেষে আছে না, আর অ্যারিথমেটিক ফাংশন আগে আছে না? তাহলে এইটাকে ধরতে হবে কি? ইউ, আর এটাকে ধরতে হবে ভি। তাহলে আমরা শুরুতেই লিখে ফেলি, শুরুতে কি এক্স ইউ স্থির ছিল, এক্স স্কোয়ার তাহলে স্থির থাকবে। ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তারপর আবার ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইন্টু ডিফারেন্সিয়েশন হবে এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার আবার ডিএক্স। বাস, বুঝছো? আমরা একটা সূত্র লিখলাম, এখন জাস্ট মান বসায় দিলেই হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন যেখানে যা হয় সেটার মান বসাও। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলে তোমাদের জানা থাকার কথা ই টু দি পাওয়ার এক্সই হয়। এরপরে এক্স স্কোয়ার এটার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে প্রায় উঠে গেছে, ইন্টিগ্রেশন সাইন একটা জায়গায় কেবলমাত্র আছে, জাস্ট এই জায়গাটা। তাহলে এই জায়গাটা তুমি যদি ফিনিশ করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার মানে গন্তব্যে চলে যাবা। দেখো এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই লিখলাম। তোমরা জানো কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হয় না। এখানে যে 2 যে সংখ্যাটা আছে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে 2 এর কি হবে না? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হবে না। এই 2টা সামনে নিয়ে আসবো। 2 যখন সামনে নিয়ে আসবো তখন বাকি থাকে কি? বাকি থাকে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আমরা একটু এইটার ইন্টিগ্রেশনটা করে দেই। ইন্টিগ্রেশন অফ আবারও ইউবি সূত্র, আবারও ইউবি সূত্র। এবার ইউ ধরতে হবে অ্যারিথমেটিক ফাংশন হিসেবে ইউ আছে, আর আরেকটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে বি আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা একটু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, সামনে যেহেতু 2 সবটির আগে থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, সামনে যেহেতু 2 একটা গুণাকার আছে, এই পুরাটো করে ভাঙাইলে যা হবে তার সাথে অবশ্যই তো 2 গুণ থাকবে, এই কারণে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। আমরা এ ইউ রে স্থির রাখছিলাম, ইন্টিগ্রেশন করছিলাম বি এর, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন করছিলাম ইউ এর, মানে ডি বাই ডিএক্স ইন্টু ইউ, ইউ মানে এক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। এই যে থার্ড ব্র্যাকেট শেষ করলাম। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এখানে এক্স যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স এর গুণ করলে ই টু দি পাওয়ার এক্সই, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। দেন হচ্ছে এই যে 2টা গুণ আকারে ছিল, 2টাকে মাইনাসও আছে, আবার মাইনাস মাইনাসে তাহলে +2 হবে না? +2। এরপর ইন্টিগ্রেশন অফ এক্স এর ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে তোমরা জানো 1 হয়, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ডিএক্স।
x স্কয়ার ই টু দি পাওয়ার x মাইনাস 2 x ই টু দি পাওয়ার x প্লাস 2। এই তোমরা জানো ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x হয় প্লাস c। যেহেতু ইন্টিগ্রেশন সব জায়গা থেকে চলে গেছে আর কোনো ইন্টিগ্রেশন নাই, তাহলে এবার তোমরা কনস্ট্যান্টটা দিয়ে দাও। এক্সাম্পল এটা 1 ছিল তাই না, এরপরে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে দিতে চাচ্ছি x ln x, x ln x। তাহলে ওই লাইট শব্দটা মনে করো LIATE, লাইট শব্দের মধ্যে এইখানে আছে x, মানে xটা কি অ্যালজাব্রিক ফাংশন, x হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, এটা হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, ln x হচ্ছে লগারিদমিক ফাংশন। তাহলে এখানে a আগে নাকি l আগে? তাহলে lটারে কি ধরতে হবে? u ধরতে হবে। তাহলে আমরা u র স্থির রাখি তাই না, তার মানে ln x র স্থির রাখবো, x এর ইন্টিগ্রেশন করব। এরপরে সেকেন্ড ব্র্যাকেট d/dx ইনটু u মানে ln x, তারপরে ইন্টিগ্রেশন অফ x dx dx। x এর ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x, x এর ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার বাই 2 dx। কাটা গেলে x স্কয়ার x দ্বারা ভাগ করলে কি হয়? x হয় জাস্ট, তাহলে হাফ x dx নাকি, হাফটা সামনে নিয়ে আসলাম। এবার x স্কয়ার বাই 2 ln x মাইনাস হাফ ইন্টু x স্কয়ার বাই 2 প্লাস c, দ্যাট মিনস x স্কয়ার বাই 2, অথবা আমি একটু সুন্দর করে লিখি হাফ x স্কয়ার ln x মাইনাস 1/4 x স্কয়ার প্লাস c। বুঝতে পারছো ব্যাপারটা? আনসার এটাই। এক্সাম্পল 2 গেল। এক্সাম্পল 3 যেটা এটা বলবো সেটা হচ্ছে তোমরা নিজেরাই হয়তো পারবা, জাস্ট একটু দেখে নাও। এক্সাম্পল 3, এক্সাম্পল 3 তে কি থাকবে? এক্সাম্পল 3 তে থাকবে শুধু ln x, শুধু ln x dx। এটা এক্সাম্পল 2 উঠানো কমপ্লিট করে এক্সাম্পল 3 লেখো। না বুঝলে কিন্তু প্রশ্ন করা লাগবে। তুমি যদি এক্সট্রা নাও পড়তে পারো তাও অসুবিধা নেই, কিন্তু আমি যা পড়াবো তা যদি তুমি ঠিকঠাক মতো পড়ো এবং নোট করে রাখো তাহলে তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, আমার মনে হয় পড়ো, সেটাই তারপরও বারবার মানে বলে দেই। আমার তো দায়িত্ব বলে দেওয়া, সচেতন করা। ইনশাল্লাহ ভালো করবা, সফল হবা। ঠিক আছে, একটা কমান্ড বা ডিরেকশন থাকলে মানুষ মানে বেশি আগে যায়। আমি কিন্তু এই একটা বছর চেষ্টা করো।
হ্যাঁ, এটা তো এই সময়টা তুমি চেষ্টা করেই দেখতে পারো। এটা মানে এখন যদি চাও তুমি ভাগ্য পরিবর্তন করতে পারবা। একটা সময় একটা একটা সময় যখন তুমি চাইবা তখন তুমি ইচ্ছা করেও তোমার মানে ভাগ্য পরিবর্তন করতে পারবা না, কারণ তখন সময় থাকবে না। কিন্তু এই সময়ে তোমার যদি সৎ ইচ্ছা নেক নিয়ত থাকে, তাহলে তোমার যদি চেষ্টা থাকে তুমি চাইলে ভাগ্য পরিবর্তন করবে। আর আল্লাহ বলছে যে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। এখন আমি যদি চেষ্টা না করতাম, আমি যদি মনে করতাম যে না ঠিক আছে আমার অন্য ভাই বেড়াদাররা খেতে খামারে কাজ করে, তারা শুধু এগুলাই করে, আমি তাইলে এর বাইরে চিন্তা করবো কেন, আমি এইটাই করব, শুধু আমি পড়াশোনা করব বা ভালো কিছু করব বা এরকম চিন্তা যদি আমি না করতাম, তাহলে আমার তো গন্তব্য ওইটাই থাকতো, ওখানেই থাকতে হইতো। আমি তো মানে গতানুগতিকের বাইরে চিন্তা করছি যে না আমি একটু অন্যরকম অন্য কিছু করতে চাই, নতুন কিছু করতে চাই, ভালো কিছু করতে চাই, সে কারণেই তো এদিকে আসতে পারছি নাকি। এটা চিন্তা করতে হবেই। এবং মানে স্রোতে যে গা ভাসায় দেওয়া এরকম না, স্রোতের বিপরীতে কিছু চিন্তা করতে হয়, যেটাই মানে মানুষরা কি একটু অন্যদিকে নিয়ে যায়। আচ্ছা, লন এক্স, এইটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা শুধু লন এক্স এর ডিরেক্ট ইন্টিগ্রেশন পাইছো, শুধু লন এক্স এর ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো 1/x হয়, কিন্তু লন এক্স এর ইন্টিগ্রেশন আশা করি তোমরা পাও নাই কোথাও, পাওয়ার কথাও না, পাবাও না। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, যে লন এক্স এর তো ডিরেক্ট ইন্টিগ্রেশন নাই কে, তাহলে কি করবা এই ক্ষেত্রে? লন এক্স রে তুমি আলাদাভাবে কেমনে লিখবা? লন এক্স রে যদি লন আর এক্স আলাদা করে লেখো, তাহলে লনের কোনো এক্সিস্টেন্স নাই পৃথিবীতে। আমি তোমাদের অপারেটর পড়াইছিলাম। অপারেটর হচ্ছে এক প্রকার গাণিতিক নির্দেশ, যার নিজস্ব কোনো মান নাই, তবে এই অপারেটরটা কারো না কারো সামনে বসে বা কারো কোথাও না কোথাও বসে ওই ফাংশনটার পরিবর্তন বোঝায়। লন হচ্ছে একটা অপারেটর, লনের নিজস্ব কোনো মান নাই। লন যখন কোনো কিছুর সাথে আসবে তখনই এর মান আছে, অতএব একে আলাদা করে লেখার কোনো সুযোগ নাই। এনে কি চিন্তা করতে হবে, একটা মনে মনে একটা অতিরিক্ত জিনিস কল্পনা করতে হবে, সেটা 1 আছে। মনে মনে ধরে নিতে হবে যে এখানে শুধু লন এক্স নাই, এখানে কি আছে, 1 আছে। ঠিক আছে, যখন কেউ থাকবে না তখন একটা 1 আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 1 মানে কি বুঝে নিবা। এখন 1টা কি, 1টাতে অ্যারিথমেটিক ফাংশন, লন এক্সটা তো লগারিদমিক ফাংশন, তাহলে অ্যারিথমেটিক ফাংশন আগে নাকি লগারিদমিক ফাংশন আগে? লগারিদমিক ফাংশন আগে। তাহলে লন এক্স রে কি ধরতে হবে, ইউ ধরতে হবে। তাহলে লন এক্স রে যখন ইউ ধরবা, এটা স্থির থাকবে, 1 এর ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। তারপরে ডি বাই ডিএক্স ইন্টু ডিফারেন্সিয়েশন হবে লন এক্স এর, ইন্টিগ্রেশন হবে 1 ডিএক্স এর, এরপরে হোল ডিএক্স। বাকিটা আর করার দরকার নাই আই থিঙ্ক। এই সূত্রটা দিয়া এর আগে যে আমরা যেই টাইপের ইন্টিগ্রেশন করছি, মানে সাধারণ ফাংশনগুলার বা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলার সবগুলারই ইন্টিগ্রেশনে এটা দিয়া করা যাবে। এখন বুঝতে পারছো বিষয়টা? তাহলে যদি তোমাদের এক্সাম্পল 4 আমি এইটা দেই, এইচডব্লিউ দিই, তোমরা পারবা আশা করি। এক্সাম্পল 4, ইন্টিগ্রেশন অফ লন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এটা বাসা থেকে করে নিয়ে আসবা। এইখানেও মনে মনে কি ভাবতে হবে, 1 কে ধরে নিতে হবে। এক্সাম্পল 5, ইন্টিগ্রেশন অফ কজ ইনভার্স, ইন্টিগ্রেশন অফ কজ ইনভার্স এক্স ডিএক্স। আমরা কজ ইনভার্স এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করব। ঘটনা কি বুঝতে পারছো? এই শুধু কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন তোমাদের কাছে জানা আছে কারো? এই কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন জানা আছে? কজ ইনভার্স এক্স, ডিরেক্ট কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন জানা আছে? ডিফারেন্সিয়েশন তোমাদের জানা আছে -1/1 x স্কয়ার, এটা জানো। বাট ডিফারেন্ট ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের কি নাই, জানা নাই। কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি নাইও সরাসরি। তাহলে কি ভাবতে হবে, এখানে এক্সট্রা একটা 1 ভাবতে হবে, এখানে 1 ভাবতে হবে। তাহলে 1 দিয়া কজ ইনভার্স এক্স দিবা। তাহলে এটা কি, কজ ইনভার্স এক্সটা জানি কি,
ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। cos ইনভার্স x টা কি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, আর 1 টা কি অ্যারিথমেটিক ফাংশন। তাহলে অ্যারিথমেটিক ফাংশন আগে নাকি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আগে? এই যে লাইট শব্দটা আবারও খেয়াল করো, LIATE, এই আই হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, 1 হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আগে না? তাহলে এটার কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। আমি বলছিলাম যে এগুলো না দেখাও পারা যাবে, তুমি জানোই তো cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আছে, অথবা এটার ইউই ধরা লাগবে। তাহলে সূত্র কি? ইউ রে স্থির রাখতে হয়, cos ইনভার্স x স্থির রাখবা, 1 এর ইন্টিগ্রেশন করবা সেম টু সেম আগেরটার মতোই, d/dx ইনটু cos ইনভার্স x ইনটু 1 dx হোল dx। এখন করে ফেলবা, 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয়? 1 এর ইন্টিগ্রেশন করলে কি x হয়। আমরা x এর ডিফারেন্সিয়েশন করছি 1 হইছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে x হবে। x সামনে লিখলাম দেখার সৌন্দর্যের জন্য শুধুমাত্র, -1/√1 - x², আর এখানে কি x dx, মাইনাস মাইনাসে প্লাস হয় না, প্লাস x বাই 1 - x² dx। তোমরা একটু খেয়াল করো নিচের অংশের ডিফারেন্সিয়েশন করলে উপরের অংশ মিলে যায় কিনা? রুটের ভিতরের অংশটা ডিফারেন্সিয়েশন করলে, এই যে 1 - x² এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে x মিলে যায় না, 2x হয়, তাহলে -2x হয়, তাই না? এখানে -2x হয়, তাহলে এখানে মাইনাস লাগবে। এখানে যদি মাইনাস লাগে তাহলে আগের অংশটাই ভালো ছিল, তাহলে আবারও ওইভাবেই লিখবো, এখানে -2x লিখবো, 1 - x² dx। এখন এরকম থাকলে ডিরেক্ট ইন্টিগ্রেশন তোমাদের বসায় দিতে বলছি আমি, অথবা তোমরা যদি চাও ধরে নিয়েও করতে পারো, ধরে নিয়েও করতে পারো। আমি এটার ইন্টিগ্রেশন বলছিলাম যে নিচে রুটের ভিতরে যে অংশটা থাকে ওইটা ডিফারেন্সিয়েশন করলে যদি লবটা মিলে যায় তাহলে 2√f(x), 2√f(x) आंसर, 2√f(x) মানে কি? এই যে ভিতরের ফাংশনটা 1 - x²। বাস, যারা জানো না তাদের জন্য একটু বইলা দিতে চাই, নিচে যদি f(x) থাকে রুটের ভিতরে, আর সেই f(x) এর ডিফারেন্সিয়েশন করলে যা হয় তা যদি উপরে থাকে, তাহলে এটার আনসার 2√f(x) + c। এই যে এটা হচ্ছে সূত্র, এটা ইন্টিগ্রেশন সাইন, এটা ইন্টিগ্রেশন সাইন। নিচে রুটের ভিতরে থাকবে f(x) এবং ওইটার ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে সেটা লবের মধ্যে থাকবে, তাহলে এটার আনসার হচ্ছে 2√f(x), মানে 2 ইনটু হরটা, 2 ইনটু হর। এই যে 2 লিখছি, তারপরে এই যে হর লিখছি। বাকিগুলা HW দিয়ে দিচ্ছি। এক্সাম্পল 6, x tan ইনভার্স x dx, তারপরে শুধু tan ইনভার্স x, তারপরে ইন্টিগ্রেশন অফ x সাইন ইনভার্স x। এই 6 নাম্বার টাইপের মধ্যে এক্সাম্পল 6 এর মধ্যে এই 3টে HW দিচ্ছি। এক্সাম্পল 6 3টা অঙ্ক HW আকারে দিয়ে দিলাম। হ্যাঁ,
এক্সাম্পল 7, ইন্টিগ্রেশন অফ এক্স sec স্কয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স sec স্কয়ার এক্স ডিএক্স, এরকম আছে। তাহলে তোমরা বলো কোনটাকে ইউ ধরবা কোনটাকে বি ধরবা। এখানে এক্সটা হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, এক্সটা কি অ্যারিথমেটিক ফাংশন, আর sec স্কয়ার এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে অ্যারিথমেটিক ফাংশন আগে, LIATE, লাইট শব্দের মধ্যে কি অ্যারিথমেটিক ফাংশন আগে নাকি ট্রাইগোনোমেট্রিক ফাংশন আগে? অ্যারিথমেটিক আগে, তাহলে অ্যারিথমেটিক রে ইউ ধরতে হবে, তার মানে এক্স রে ইউ ধরতে হবে। এক্স রে স্থির রাখলাম sec স্কয়ার এক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইন্টু এক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স ডিএক্স। এই sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আছে নাকি ডাইরেক্ট? tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? tan x এর ডিফারেন্সিয়েশন করলে tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হয়, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে tan x হবে। tan x x tan x মাইনাস x এর ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এখানে 1 আর এখানে tan x নাকি? x tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x, এই tan x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে? হ্যাঁ, tan x এর ইন্টিগ্রেশন তোমাদের সচরাচর বইতে দেওয়া নাই, কিছু কিছু বইতে দেওয়া আছে। ইন্টিগ্রেশন অফ tan x এর দুইটা ডিফারেন্সিয়েশন আছে, একটা হচ্ছে ln sec x, আর একটা হচ্ছে মাইনাস ln cos x dx, নাকি এরকম ছিল না? এই যে মিররে তো পড়াইছি। হ্যাঁ, এটা লেখা দিছি আমি। ডিরেক্ট tan x এর তাহলে এই দুইটা কি আছে? ইন্টিগ্রেশন আছে। x tan x তাহলে মাইনাস মাইনাসে তুমি যদি উপরেরটা দাও তাহলে মাইনাসই থাকবে, মাইনাস ln sec x মাইনাস ln sec x প্লাস c, মাইনাস ln sec x প্লাস c। বুঝছো? আসছো তুমি? ভালো করছো। বৃষ্টি তো সেই রাত্রে থেকেই হচ্ছে মনে হয় সব জায়গায়। কালকে বিকাল, কালকে সকাল থেকেই তো। হ্যাঁ, কালকে থেকেই। কালকে একেবারে সকালে মনে হয় ছিল না, মানে কারণ কালকের ব্যাচটা আমি ভালোভাবে পড়াইছি, তারপরে থেকে বৃষ্টি নামলো। তাহলে এই টাইপ থেকে করাইলাম। আর একটা অঙ্ক এখান থেকে করাইতে চাইতেছি, এক্সাম্পল 8। এক্সাম্পল 8, ইন্টিগ্রেশন অফ ln, এটা আগের একটা টাইপের সাথে একটু মিল আছে, ln sec ইনভার্স x x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এই টাইপ তোমাদের এর আগে আমি পড়িয়েছি, মানে এই ধরনের অঙ্ক অনেকগুলাতেই করছো। উঠে নিবা লেকচার, বুঝছো? এখানকার লেকচার মিস করা যাবে না, অথবা এই যে লাইভ করতেছি ওখান থেকে আমি ভিডিও আপলোড করে দিব, দেখে নিবা। হ্যাঁ, ইউটিউবেও দিয়ে দিব, ফেসবুকেও দিয়ে দিব।
এই এই ধরনের অংশের আমরা ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন করব, সরি। তাহলে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, মিল আছে। সেকেন্ড ভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা আশেপাশে কোথাও আছে। সেকেন্ড ভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় জানা আছে তো তোমাদের? লেট ধরে নাও সেকেন্ড ভার্স এক্স ইজ ইকুয়াল টু কি জেড, তাহলে সেকেন্ড ভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস না নাকি শুধু 1 মেবি 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল ডিজেড, এরকম হয়। দেখছো এরকম হয়, মাইনাস থাকে না কিন্তু। সেকেন্ড ভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হয়। তো এই জিনিসটা কি এখানে আছে? আছে না? এই যে দেখো এখানে আছে। আমরা একটু যদি সাজিয়ে তোমাদের লিখে দেই যে এটাকে তুমি যদি এইভাবে লেখো 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর লন সেকেন্ড ভার্স এক্স, মানে ডিএক্স আছে, লন সেকেন্ড ভার্স এক্স আর এখানে ডিএক্স লিখলা, লেখা যায় না? একই তো কথা। তাহলে এইটুকুর পরিবর্তে ও ডিএক্সটা এখানে রেখে দে, এইখানে রাখি ডিএক্সটা এখানে 1 এর সাথে রেখে দিলাম। তাহলে দেখো তো এইটুকুর পরিবর্তে এইটুকুর ডিজেড লিখতে পারি না? তাহলে এইটুকুর ডিজেড লিখলাম। আর এই যে লন সেকেন্ড ভার্স এক্স, তাহলে কি লন ইন্টু জেড না? জেড। আর লেখার জন্য কি এটা ডিজেড কি এখানে লেখা উত্তম না শেষে লেখা উত্তম? তাহলে একটু শেষেই লিখে দাও লন জেড ডিজেড। বাকিটা তো তোমরা জানোই, লন এক্স এর ইন্টিগ্রেশন দেখাইলাম। হ্যাঁ, তাহলে পরের অংশে 1 ইন্টু লন জেড ধরে ইন্টিগ্রেশন করতে হবে, 1 ইন্টু লন জেড ধরে ইন্টিগ্রেশন করতে হবে, এবং 1টাকে অ্যারিথমেটিক ফাংশন, লন জেডটাকে লগারিদমিক ফাংশন ধরে, এবং 1 রে ডিফারেন্সিয়েশন করতে হবে লন জেড রে, নাকি লগারিদমিক তো আগে, ওইটা লন জেড এর ডিফারেন্সিয়েশন করতে হবে, 1 এর ইন্টিগ্রেশন করতে হবে। টাইপ কত ছিল? 17। এরপরে টাইপ 18। টাইপ 18তে যে জিনিসটা থাকবে সেটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্স। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর এক্স থাকবে, তারপরে একটা ফাংশন থাকবে, এই অংশের ডিফারেন্সিয়েশন করলে পরের অংশটা হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা হচ্ছে তারপরের অংশ যোগ আকারে থাকবে। এই ধরনের ফাংশনের আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এক লাইনেই করে দিতে পারো ফর এমসিকিউ এর জন্য, কিন্তু যদি ই হয় রিটেনে আসে তাহলে একটু ডিটেলসে করে দিতে হবে। এক্সাম্পল 1, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে সাইন এক্স আছে, তার পাশে হলো যোগ আকারে থাকে কজ এক্স ডিএক্স, এরকম আছে। তাহলে তোমরা একটু ধরে নিতে পারো লেট এফ অফ এক্স মানে সাইন এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স কত? কজ এক্স। তাহলে দেখো এরকম আছে কিনা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এফ অফ এক্স মানে কি? সাইন এক্স না? তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। দেখো ডিরেক্ট হয়ে গেছে কিনা? আমি বলছিলাম ই টু দি পাওয়ার এক্স তারপর এফ অফ এক্স দেওয়া লাগবে। এই যে ই টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স মানে তো সাইন এক্স, মানে এই অংশটা। আসো
এক্সারসাইজ